আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, দীর্ঘদিন পর মাস্টার ইংলিশের নতুন একটি ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাসটি মাস্টার ইংলিশের 23 নম্বর ক্লাস। সো ফ্রি ক্লাস। রমজানে যতটুকু পেরেছি নিয়েছি। রমজানের পর আমার ব্যস্ততা, ভার্সিটি পরীক্ষা, সামগ্রিক বিষয় মিলে আমারও খুব একটা ভালো মানে সময় যায় নাই আর কি। দ্যাটস ওয়াই আসলে আমি পরীক্ষা মানে ক্লাস আসলে রেগুলারলি নিতে পারে নাই, ঠিক আছে। সো এই কারণে আর কি একটু গ্যাপ পড়ে গেছে। যাই হোক, আমরা লাস্ট যেখান থেকে শেষ করেছিলাম সেখান থেকে পড়বো। আর একটা কথা হচ্ছে, মাস্টার ইংলিশের পেইড কোর্সে ভর্তি নেওয়া হচ্ছে, ঠিক আছে। কোনো শিক্ষার্থী যদি মাস্টার ইংলিশের পেইড কোর্সে ভর্তি হতে চায়, সে চাইলে ভর্তি হতে পারবে মাত্র 510 টাকায়, ঠিক আছে। বিস্তারিত জানতে ইংলিশ সিকার্স রেজবি রহমান পেজে মেসেজ দিলে তোমরা বিস্তারিত জানতে পারবে। আর ভর্তি হতে 01707442501 নাম্বারে কল দিতে হবে। যত ক্লাস লাগে তোমরা লিমিটলেস ক্লাস পাবা। বেসিক ইংলিশ কোর্স এটার সাথে ফ্রি, মাস্টারের সকল এমসিকিউ প্লাস গ্রামার, এবং জুমে লাইভ হবে, ফেসবুক এবং রেকর্ড ক্লাসও পাবা, ঠিক আছে। এবং এখানে অনেকগুলো বানান ভুল আছে, রেকর্ডেড ক্লাস হবে, জুম লাইভ হবে, এগুলো বানান ভুল আছে, হ্যাঁ। সো মাত্র 510 টাকায় মাস্টার ইংলিশে গ্রামার পার্ট A to Z, মাত্র 510 টাকায় ভর্তি। 01707442501। আর একটা কথা হচ্ছে, এই ক্লাসের এগুলো প্রতিটা ক্লাস ইউটিউবে আপলোড করা হয়। কমেন্টে তোমরা লিঙ্ক পাবা। ইংলিশ সিকার্স রেজবি রহমান নামে ইউটিউব চ্যানেলও আছে, সেখান থেকে তোমরা কমেন্টের দেওয়ার লিঙ্ক থেকেও যুক্ত হয়ে যেতে পারবা, ঠিক আছে। সো যারা আছো তারা কমেন্টের দেওয়ার লিঙ্ক থেকেও যুক্ত হয়ে যাবা। আর একটা কথা হচ্ছে যে, যারা মেসেঞ্জার গ্রুপে নাই, কমেন্টে দেওয়া মেসেঞ্জার গ্রুপ থেকে মানে লিঙ্ক থেকে মেসেঞ্জার গ্রুপে যুক্ত হবা। আর তোমরা সবাই একটু 30 সেকেন্ডের জন্য অপেক্ষা করবা। ক্লাসটা পরবর্তীতে যারা দেখবা তারা 30 সেকেন্ড একটু ডিলে মানে একটু দেরিতে দেখতে পাবা। এটা অপেক্ষা আমার নিজের একটু কাজের জন্য, ঠিক আছে। আচ্ছা, আশা করছি যে সকলে দেখতে পাচ্ছ। সো দেখো, সকলেই দেখতে পাচ্ছ। এখন আমরা শীঘ্রই ক্লাসটা শুরু করব। একটু বন্ধুদের সাথে ক্লাসটাকে শেয়ার করতে হবে। যারা দেখতেছো একটু বন্ধুদের কাছে ক্লাসটা শেয়ার করবা। আর যারা আমাদের মেসেঞ্জার গ্রুপ যুক্ত, ঠিক আছে, যারা গ্রুপে যুক্ত নাই তারা হচ্ছে আমাদের মেসেঞ্জার গ্রুপে যুক্ত হয়ে যাবা, ঠিক আছে। মেসেঞ্জার গ্রুপে যারা যুক্ত নাই তারা আমাদের মেসেঞ্জার গ্রুপে ইমিডিয়েটলি যুক্ত হবা। সবার শোনা যাচ্ছে কিনা একটু আমাকে কিনা, সবাই দেখতে পাচ্ছ কিনা একটু আমাকে জানাও, ঠিক আছে। সবার শোনা যাচ্ছে কিনা, সবাই দেখতে পাচ্ছ কিনা একটু আমাকে জানাও। তাহলে ব্যাপারগুলো খুব ক্লিয়ার হয়ে যাবে। আমরা ক্লাসটা এক্ষুনি শুরু করে ফেলবো। অনেকেই রেসপন্স করেছিল যে প্রায় 53 জন স্টুডেন্ট বলেছে যে ভাইয়া আজকে ক্লাস করব। তো আশা করছি যে সব স্টুডেন্টই যুক্ত হবে, কারণ ক্লাস যদি স্টুডেন্টরা না যুক্ত হয়, ক্লাস নেওয়ার আমার ইচ্ছা নেই আসলে। পেইড ব্যাচের ক্লাসই পড়াবো। ফ্রি ক্লাসে আসলে প্রথম প্রথম কয়েকদিনে প্রচুর আগ্রহ থাকে, বাট পরবর্তীতে স্টুডেন্টরা ধীরে ধীরে হারায় যায় কোথায় জানি না। চলো আমরা যেখান থেকে পড়েছিলাম পজিশন অফ পার্টস অফ স্পিচের, সেখান থেকে আজকে আবার পড়বো। দেখো, আমরা যেখানে পড়েছিলাম সেখানে আবার যাব। আমরা সম্ভাব্য এই পর্যন্ত পড়েছিলাম সাধারণত ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট হিসাবে নাউন বসে। আচ্ছা, এই পর্যন্ত আমরা আশা করছি যে এই পর্যন্ত পড়ছিলাম, তোমাদের মনে আছে কিনা জানি না। সাধারণত ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট হিসাবে নাউন বসে। আচ্ছা, এটা কি বিষয়টা খেয়াল করবা যে ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়, আর যেই ভার্বের অবজেক্ট পাওয়া যায় সেখানে নাউন বসতে পারে, ঠিক আছে। 209 থেকে ক্লাস 15 নাম্বার কোশ্চেন স্টার্ট। 209 থেকে 223 নাম্বার 23 নাম্বার ক্লাস। 209 থেকে 200, আমি বুঝি নাই পেজ নাম্বার 209 কেন হবে। ও আচ্ছা, 15 নাম্বার কোশ্চেন থেকে স্টার্ট। ও আচ্ছা, 15 নাম্বার কোশ্চেন। থ্যাংক ইউ তোমাকে। মানে 15 নাম্বার পর্যন্ত ওখানে পড়া আছে। দেখো, আর্টিকেল এর পরে একমাত্র ওয়ার্ড থাকলে তা অবশ্যই নাউন হবে।
আই ওয়ার্কড ফর এ হোয়াইল। আর দেখো আর্টিকেল, প্রিপোজিশন, ভার্ব, অ্যাডভার্ব, কনজাংশনের মাঝে একটি মাত্র ওয়ার্ড থাকলে তা অবশ্যই নাউন হবে। আর্টিকেল, প্রিপোজিশন, ভার্ব, অ্যাডভার্ব, কনজাংশনের মাঝে একটি মাত্র ওয়ার্ড থাকলে একটি মাত্র ওয়ার্ড। আর্টিকেল, প্রিপোজিশন, ভার্ব, অ্যাডভার্ব, কনজাংশনের মাঝে একটি মাত্র ওয়ার্ড থাকলে আর্টিকেল, প্রিপোজিশন, ভার্ব, অ্যাডভার্ব, কনজাংশন, আর্টিকেল, প্রিপোজিশন, ভার্ব, অ্যাডভার্ব, কনজাংশন এর মাঝে একটি মাত্র ওয়ার্ড থাকলে তা অবশ্যই নাউন হবে। একটি মাত্র ওয়ার্ড থাকলে তা আর্টিকেল, প্রিপোজিশন, ভার্ব, অ্যাডভার্ব, কনজাংশন, আর্টিকেল, প্রিপোজিশন, ভার্ব, অ্যাডভার্ব, কনজাংশন, আর্টিকেল, প্রিপোজিশন, ভার্ব, অ্যাডভার্ব, কনজাংশনের মাঝে একটি মাত্র ওয়ার্ড থাকলে তা অবশ্যই নাউন হবে। ঠিক আছে, তো খেয়াল করো, আর্টিকেল, নাউন, তারপর প্রিপোজিশন, আর্টিকেল, নাউন, তারপর প্রিপোজিশন। দেখো আর্টিকেল, নাউন, তারপর প্রিপোজিশন। হি ইজ অ্যান আইশো টু মি। দেখো এই যে আর্টিকেল, তারপরে হচ্ছে একটা মাত্র ওয়ার্ড, সেই শব্দটা হচ্ছে আইশোর শব্দটা হচ্ছে নাউন। দেখো এইটা এইটা স্ট্রাকচারটা এইভাবে মনে রাখবা। এই যে দেখো, এই যে আর্টিকেল অ্যান আছে, তারপরে এই যে একটা শব্দ আছে, তারপরে প্রিপোজিশন। তো আর্টিকেল এবং প্রিপোজিশন থাকলো কি না, এই যে আর্টিকেল অ্যান এবং প্রিপোজিশন টু, আর্টিকেল এবং প্রিপোজিশনের মাঝে যেই শব্দটা থাকলো সেই শব্দটা হলো নাউন। ঠিক আছে, আমাকে একটা গ্রাফিক্স ট্যাব ইমিডিয়েটলি কিনতে হবে, সো এই কারণে একটু সমস্যা হয়ে যাচ্ছে। ঠিক আছে, গ্রাফিক্স ট্যাব। দেখো আর্টিকেল, প্রিপোজিশন, আর্টিকেল এবং প্রিপোজিশনের মাঝের শব্দটা হচ্ছে নাউন হবে। আর্টিকেল এবং প্রিপোজিশনের মাঝের শব্দটা কি হবে, নাউন হবে। আর্টিকেল এবং প্রিপোজিশনের মাঝে যে শব্দটা থাকে সেই শব্দটা হচ্ছে নাউন হবে। আর্টিকেল এবং প্রিপোজিশনের মাঝের শব্দটা হচ্ছে নাউন হবে। আর্টিকেল এবং প্রিপোজিশনের মাঝের শব্দটা নাউন। এরকম পরের শব্দ দেখো, আর্টিকেল এবং ভার্বের মাঝের শব্দটা হচ্ছে নাউন হবে। দেখো দা পুওর আর, এইটা কোন স্টাইলে হয় জানো? এই যে দা প্লাস অ্যাডজেক্টিভ যখন হয় তখন অ্যাডজেক্টিভটা কমন নাউন হিসেবে ব্যবহার হয়। দা প্লাস অ্যাডজেক্টিভ যখন হয় তখন অ্যাডজেক্টিভটা হচ্ছে কমন নাউন হিসেবে ব্যবহার হয়। দা প্লাস অ্যাডজেক্টিভ যখন ব্যবহার হয় তখন অ্যাডজেক্টিভটা কমন নাউন হিসেবে ব্যবহার হয়। দা প্লাস অ্যাডজেক্টিভ যখন ব্যবহার হয় তখন অ্যাডজেক্টিভটা কি, কমন নাউন হিসেবে ব্যবহার হয়। তাহলে এটা কোন নিয়মে পড়াইলো? এই নিয়মটা অনেকেই তো বুঝবে না যে ভাইয়া ভার্বের জায়গায় তো ভার্বে আছে। দেখো তোমাদেরকে বোঝাই। এটা এটা আরো ডিটেলস আমি পড়িয়েছিলাম একটা জায়গায়, আবার পড়াবো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে। দেখো এই দা, এই যে পুওরটা কিন্তু সাধারণত অ্যাডজেক্টিভ, বাট এখানে নাউন হিসেবে। আর পরে হচ্ছে ভার্ব, ভার্বটা প্লুরাল ভার্ব হবে। এই ক্ষেত্রে একটা টেকনিক মনে রাখবা যে দা প্লাস নাউন প্লাস ভার্ব যদি হয় সেক্ষেত্রে ভার্বটা হচ্ছে প্লুরাল ভার্ব হবে। ভার্বটা কি হবে, প্লুরাল ভার্ব। দা প্লাস নাউন প্লাস ভার্ব যদি হয় সেক্ষেত্রে ভার্বটা হবে কি, প্লুরাল ভার্ব। ঠিক আছে, তারপর দেখো আর্টিকেল, নাউন এবং অ্যাডভার্ব। আর্টিকেল, নাউন এবং অ্যাডভার্ব হয়। এখানে খেলো রিডিং দ্য প্যাসেজ কেয়ারফুল, সরি, রিড দ্য রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি। এটা আসলে মানে এইভাবে পড়া উচিত না, এটা আমি অন্যভাবে শিখেছি। দেখো এই যে ভার্বটাকে প্রশ্ন করতে হচ্ছে কিভাবে প্যাসেজটা পড়বে, কেয়ারফুলি। কিভাবে পড়বে, কেয়ারফুলি। কিভাবে প্যাসেজটা পড়বে, কেয়ারফুলি। কিভাবে প্যাসেজটা পড়বে, কেয়ারফুলি। দেখো ভার্বটাকে একটু অন্যভাবে পড়ো তো, কিভাবে প্যাসেজটা পড়বে, কেয়ারফুলি। কিভাবে প্যাসেজটা পড়বে, কেয়ারফুলি। কিভাবে প্যাসেজটা পড়বে, কেয়ারফুলি পড়বে। আর্টিকেল, নাউন এবং অ্যাডভার্ব। আর্টিকেল, নাউন এবং অ্যাডভার্ব। আর্টিকেল, নাউন এবং অ্যাডভার্ব। দেখো আর্টিকেল, নাউন এবং অ্যাডভার্ব। আর্টিকেল, নাউন এবং অ্যাডভার্ব কি, আর্টিকেল, নাউন এবং অ্যাডভার্ব। আর্টিকেল, নাউন এবং অ্যাডভার্ব। আর্টিকেল, নাউন এবং অ্যাডভার্ব। এইখানে এইভাবেও যদি তুমি মনে রাখো আর্টিকেল, নাউন এবং অ্যাডভার্ব। আবার যদি ভার্বকে প্রশ্ন করে যে কিভাবে পড়বে, কেয়ারফুলি। কিভাবে পড়বে, কেয়ারফুলি। তো ভার্বকে কিভাবে দ্বারা প্রশ্ন করলে তো অ্যাডভার্ব পাওয়াই যায়। এটা আমরা পড়ছিলাম কিনা। তানজিনা আক্তার মিম, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা তোমরা কি বুঝতে পারলা? আমাকে একটু জানাও তো, তোমরা কি বুঝতে পারলা কিনা আমাকে একটু ক্লিয়ার করো। ছেলেমেয়েরা তোমরা কি বুঝতে পারলা কিনা আমাকে একটু ক্লিয়ার করো তো। তোমরা বুঝতে পারলা কিনা আমাকে একটু ক্লিয়ার করো। যারা দেখতেছো, যারা দেখতেছো তারা কি বুঝতে পারলা? এই নিয়মগুলো কি বুঝতে পার? খুব গুরুত্বপূর্ণ নিয়ম কিন্তু, মানে এগুলো না জানলে মানে ভালো পারা যাবে না, ইংরেজি গ্রামার বোঝা যাবে না, অনেক কিছুই পারা যাবে না। তোমরা কি এটা বুঝতে পারলা কিনা একটু আমাকে জানাও। যারা দেখতেছো তারা এটা বুঝতে পারলা কিনা আমাকে একটু জানাও। ছেলেমেয়েরা যারা দেখতেছো তারা বুঝতে পারলা কিনা আমাকে একটু জানাও। সবাই একটু আমাকে ক্লিয়ার করো তো, যারা দেখতেছো তারা বুঝতে পারলা কিনা, যারা দেখতেছো তারা বুঝতে পারলা কিনা। দেখো আর্টিকেল, দেখো এক নম্বর নিয়মটা ছিল আর্টিকেলের পরে নাউন বসবে তারপরে প্রিপোজিশন বসবে, সেটা বসছে কিনা। এক নম্বর দেখো হি ইজ অ্যান আই শট টু মি, এক নম্বরে দেখো আর্টিকেল, নাউন, প্রিপোজিশন। দুই নম্বর নিয়ম অনুযায়ী কি, আর্টিকেল, নাউন, ভার্ব, এই যে দা, পুওর এবং ভার্ব। তারপর তিন নম্বর নিয়ম কি, আর্টিকেল, নাউন এবং অ্যাডভার্ব। দেখো এই যে আর্টিকেল আছে দা, প্যাসেজ হচ্ছে নাউন, কেয়ারফুলি হচ্ছে অ্যাডভার্ব। আর চার নাম্বারটা হচ্ছে কি আর্টিকেল, নাউন, কনজাংশন এবং নাউন।
4 নাম্বারটা হচ্ছে আর্টিকেল, নাউন, কনজাংশন এবং নাউন। আর্টিকেল, নাউন, কনজাংশন এবং নাউন। 4 নাম্বারটা হচ্ছে কি আর্টিকেল, নাউন, কনজাংশন এবং নাউন। 4 নাম্বারটা হচ্ছে আর্টিকেল, নাউন, কনজাংশন, নাউন। আর্টিকেল, নাউন, কনজাংশন, নাউন। দেখো, টেল দ্য ট্রুথ অর লাই, টেল দ্য ট্রুথ অর লাই, টেল দ্য ট্রুথ অর লাই, টেল দ্য ট্রুথ অর লাই। ঠিক আছে? আর্টিকেল, নাউন, কনজাংশন এবং নাউন। দেখো, এখানে বলছে আর্টিকেল, নাউন। এই যে দা প্লাস আর্টিকেল, এই যে দা প্লাস আর্টিকেল বসলো না, তারপরে অর আছে না, কনজাংশনটা হচ্ছে অর, তারপরে লাইটা হচ্ছে নাউন। এইটা আমি খুব সহজ ভাবে পড়াই স্টুডেন্টদেরকে, এত ঝামেলা যাওয়ার কোনো কারণ নাই, এত কিছু ভাই রুলস মনেও থাকবে না। এই রুলস গুলো আমি খুব সহজ ভাবে স্টুডেন্টদেরকে পড়াই আমার শিট থেকে। আপাতত শিট খোলার সুযোগ নাই, এভাবেই পড়ো। ওয়ালাইকুম আসসালাম। দেখো, আপাতত শিট খোলার সুযোগ নাই, এভাবেই দেখি। আমি যেভাবে পড়াই একটু বোঝাই দেই। দেখো, মনে রাখবা এন্ড বাট অর থাকলে, এন্ড বাট অর থাকলে প্যারালালিজম হয়। প্যারালালিজম কি মানে সমমান। এন্ড এর আগে বা অরের আগে যা বসবে পরেও তাই। আচ্ছা, অরের আগে ট্রুথ শব্দটা নাউন হয়েছে কিনা, অরের আগে ট্রুথ শব্দটা নাউন হয়েছে কিনা খেয়াল করো তো, অরের আগে ট্রুথ শব্দটা নাউন হয়েছে কিনা। তাহলে অরের পরে লাই শব্দটাও নাউন হবে। অরের আগে ট্রুথ শব্দটা নাউন হয়েছে, দ্যাটস ওয়াই অরের পরে লাই শব্দটাও নাউন হবে। বোঝো, কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। অরের আগে ট্রুথ শব্দটা নাউন হয়েছে, অরের পরে লাই শব্দটাও নাউন হবে। আর একই আর্টিকেল দা কমন নেওয়া হয়েছে, এখানে শুধু লাই আছে মানে কি জানো, দা লাই। এইটা এখন এখন লাইয়ের সামনে কখনো দা বসে না। বাট এইখানে, এইখানে যেটা বুঝিয়ে দ্য ট্রুথ অর লাই, ট্রুথ বোঝানো হয়েছে। যেটা মনে রাখবা, যে অরের আগে যদি নাউন থাকে অর পরে নাউন হয়। এবং এইটা যে অরের আগে নাউন, এটা কিভাবে বুঝলাম, এই যে দা আছে, আর্টিকেলের পরে নাউন বসে। এই কারণে প্রথমে নিয়মটা জানা জরুরি, আর্টিকেলের পরে একটা মাত্র শব্দ থাকলে সেটা অবশ্যই নাউন হবে। এই নিয়মটা জানা জরুরি। এই যে ফর এ ওয়াক, এই যে ও, এটা হচ্ছে আর্টিকেল আর হোয়াইলটা হচ্ছে নাউন। এটা হচ্ছে আর্টিকেল আর হোয়াইলটা হচ্ছে নাউন, এটা হচ্ছে আর্টিকেল আর হোয়াইলটা হচ্ছে নাউন, এটা হচ্ছে আর্টিকেল আর হোয়াইলটা হচ্ছে নাউন। ঠিক আছে? মনে থাকবে, এটা হচ্ছে আর্টিকেল আর হোয়াইলটা হচ্ছে নাউন। তাহলে দেখো, আই হ্যাড এ টক উইথ হিম, আই হ্যাড এ টক উইথ হিম, আই হ্যাড এ টক উইথ হিম, আই হ্যাড এ টক উইথ হিম। এখানে খেয়াল করো, আই হ্যাড এ টক উইথ হিম, তাহলে এ টক উইথ হিম, আই হ্যাড এ টক উইথ হিম। দেখো, আই হ্যাড এ টক, এই যে এ একটা আর্টিকেল না, তারপরে যে টকটা আছে এটা হইতেছে নাউন। ঠিক আছে? এটাও দুই ভাবে বোঝা যায়। আর্টিকেলের পরে যে এই টকটা নাউন, তারপর প্রিপোজিশন। এই যে 1 নাম্বার নিয়মটা খেয়াল করো, এই যে 1 নাম্বার নিয়মটা কি ছিল, আর্টিকেল, নাউন, তারপর প্রিপোজিশন। 1 নাম্বার নিয়ম অনুযায়ী এটা নাউন হয়েছে। না দুই, দেখো, শি ওয়াজ এ বিউটি ইন হার ইয়ুথ। এই যে দেখো, এটা হচ্ছে আর্টিকেল, বিউটিটা হইতেছে নাউন আর ইনটা হইতেছে প্রিপোজিশন। নিয়ম কি ছিল, আর্টিকেল, নাউন, প্রিপোজিশন। পাইলা কি, আর্টিকেল, নাউন, প্রিপোজিশন পাইলা। দেখো, পরের নাম্বারটাও সেম। পরের নাম্বার এইখানে দেখো, এইখানে বলছে যে এ হচ্ছে আর্টিকেল, বিউটি হচ্ছে নাউন আর অফ হচ্ছে প্রিপোজিশন। এই দেখো, আর্টিকেল, নাউন, প্রিপোজিশন। ব্যাপারটা কি ক্লিয়ার? খুবই, কিন্তু খুবই ইজি, খুবই ইজি। ভালো করে বোঝার চেষ্টা করো। তোমাদের প্রশ্ন থাকলে কমেন্টে করতে পারো। বোবাকানার মতো যদি থাকো ভাই, এখন যদি না বুঝতে পারো, পরে বলতে পারবে না যে ভাইয়া বোঝায় না, ভাইয়া ভালো পড়ায় না, তাইলে খুব কষ্ট লাগে। ঠিক আছে? ক্লাস রাত 10টায় স্টার্ট হয়েছে, এখন থেকে রাত 10টায় স্টার্ট হবে। ইলমা আক্তার ওয়ালাইকুম আসসালাম, নুহা ওয়ালাইকুম আসসালাম, তানজিনাকে ধন্যবাদ। তোমরা বুঝতে পারলা কিনা? শোনো, এই বোবাকানা বললে মন খারাপ করার, তোমরা যদি এখন কথা মানে আমি বলতেছি, আমি তোমাদেরকে জিজ্ঞাসা করতেছি যে তোমরা বুঝছো কিনা। আর যদি তোমরা চুপ থাকো, চুপ থেকে যদি বলো যে ভাইয়া বোঝায় না, তাহলে কিন্তু ভালো না। এটা কি ভালো নাকি? চুপ থাকতেছো, পরে যদি বলো ভাইয়া বোঝায় না, তাহলে সেটা কি সুন্দর নাকি? সেটা একেবারে অসুন্দর, সেটা পুরোপুরি অসুন্দর। ঠিক আছে? চুপ থেকে যদি বলো যে আহ যদি বলো, চুপ থেকে যদি বলো যে দেখো, চুপ থেকে যদি বলো যে ভাইয়া ভালো বোঝাইতেছে না, সেটা অ্যাডভার্বটা একটু ক্লিয়ার করেন। আচ্ছা, এইটা হইতেছে কাজের, মুস্তাকিম মিয়া এটা কাজের প্রশ্ন করছে। দেখো, অ্যাডভার্বটা তুমি বোঝো নাই। অ্যাডভার্বটা মনে রাখবা, এত কিছু সব ভুলে যাও। এখানে প্রথমে ভার্ব চিহ্নিত করবা, এটা রিডটা হইতেছে এই বাক্যের ভার্ব। লিখো, খাতায় লিখো যে অ্যাডভার্ব পাইতে গেলে প্রথমে ভার্ব চিহ্নিত করতে হয়। ভার্বকে, অ্যাডভার্ব পাইতে গেলে প্রথমে ভার্ব চিহ্নিত করতে হয়। সেই ভার্বকে কেন, কোথায়, কিভাবে, কতবার, কতদিন, অ্যাডভার্ব চিহ্নিত করতে গেলে প্রথমে ভার্ব চিহ্নিত করতে হয়। সেই ভার্বকে কেন, কোথায়, কিভাবে, কতদিন, কতবার ইত্যাদি দ্বারা প্রশ্ন করলে যে শব্দ পাওয়া যায় তাই হচ্ছে অ্যাডভার্ব।
তাহলে অ্যাডভার্ব চিহ্নিত করতে গেলে কি প্রথমে ভার্ব চিহ্নিত করতে হয়? অ্যাডভার্ব চিহ্নিত করতে গেলে প্রথমে ভার্ব চিহ্নিত করতে হয়। অ্যাডভার্ব চিহ্নিত করতে গেলে প্রথমে ভার্ব চিহ্নিত করতে হয়। সেই ভার্বকে কেন, কোথায়, কিভাবে, কতবার, কতদিন ইত্যাদি দ্বারা প্রশ্ন করলে যা পাওয়া যায় তাই হচ্ছে অ্যাডভার্ব। মনে থাকবে? কেন, কোথায়, কতদিন, কতবার, কিভাবে ইত্যাদি দ্বারা প্রশ্ন করলে যা পাওয়া যায় তাই হচ্ছে অ্যাডভার্ব। তাহলে রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি, এই কেয়ারফুলিটা এই কারণে অ্যাডভার্ব। আর একটা টেকনিক আছে কি, সাধারণত শব্দের শেষে এলওয়াই থাকলে, সাধারণত শব্দের শেষে এলওয়াই থাকলে সেটা অ্যাডভার্ব হয়। সাধারণত শব্দের শেষে এলওয়াই থাকলে সেটা হচ্ছে অ্যাডভার্ব হয়। মনে থাকবে? সাধারণত শব্দের শেষে এলওয়াই থাকলে সেটা সাধারণত অ্যাডভার্ব হয়। সবার কি মনে থাকবে ব্যাপারটা? সবার মনে থাকবে কিনা ভাই একটু জানা। ওকে, এটা ওকে। তাহলে আমরা এই ধরনের এমসিকিউ 16 নাম্বার এমসিকিউটা যদি আমি তোমাদেরকে সলভ করাই, গ্রাফিক্সটা কালকেই নিয়ে আসবো। দেখো, দিস ইজ দ্য গো অফ দ্য ওয়ার্ল্ড। এই যে এইখানে এই গোটা হইতেছে কি, নাউন। এই যে দা প্লাস অফ, এই যে দা প্লাস অফ এর মাঝে যেই শব্দটা বসছে সেই শব্দটা হচ্ছে নাউন। দা প্লাস অফ এর মাঝে যে শব্দটা বসছে কি, সেই শব্দটা হচ্ছে নাউন। দেখো, ইট ইজ দ্য টক অফ, তাহলে এই যে দেখো, এই যে আর্টিকেল এবং প্রিপজিশনের মাঝে যেই শব্দটা বসছে এই টক শব্দটা নাউন। ঠিক আছে? হোয়ার দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে, দেখো দেয়ার ইজ ওয়ে। তো এইখানে খেয়াল করো তো, এ উইল শব্দটা হচ্ছে, উইল শব্দটা নাউন। কেন নাউন? অনেকেই ভার্ব দেখাবে যে উইল তো শ্যাল উইল আজীবন পড়ে আসছে ভার্ব, কিন্তু 100% এটা ভুল হবে। এটা নাউন কেন জানো? আর্টিকেলের পরে আছে। আর্টিকেলের পরে থাকলে সেই শব্দটা নাউন হয়। মনে থাকবে? আহ সব সময় কি এলওয়াই থাকলে অ্যাডভার্ব হয়? ওরে ভাই, টেকনিক তো শিখাই দিলাম। ওই যে ভার্বকে প্রশ্ন করবা, প্রশ্ন করে যদি পাও তাহলে। আর কিছু টেকনিক ছিল যে না, তোমার নাউনের সাথে এলওয়াই, সরি, অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই থাকলে অ্যাডভার্ব হবে। আর তোমার ফাদারলি মাদারলি নাউনের সাথে এলওয়াই থাকলে অ্যাডজেক্টিভ হবে। এগুলো টেকনিক তো আগে পড়িয়েছি, আগের ক্লাসগুলো একটু দেখো। মোস্তাকিম মিয়া, আশা করছি বুঝতে পারছো। সাদিয়া, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। দেখো, তাহলে নেক্সট খেয়াল করো। আহ দেখো, দ্য কেস রেজাল্টেড ইন অ্যান একুয়েন্টিয়াল, একুয়েন্সিয়াল, একুয়েন্সিয়াল, খেয়াল করো, অ্যান একুয়েন্সিয়াল। দেখো, অ্যান এর পরে যে শব্দটা আছে এই শব্দটা কি হবে? নাউন হবে। অ্যান এর পরে যে শব্দটা আছে সেই শব্দটা কি হবে? নাউন হবে। নাউন, নাউন, অ্যান এর পরে যে শব্দটা, এডুকেটিং গার্লস কন্ট্রিবিউটস টু। এখন এখন আচ্ছা, অ্যান এর পরে শব্দটা কেন নাউন হলো? কারণ অ্যানটা হইতেছে আর্টিকেল, আর আর্টিকেলের পরে একটা শব্দ থাকলে সেটা নাউন হয়। এই কারণে অ্যানের পরের শব্দটা নাউন হলো। মনে থাকবে ছেলেমেয়েরা? আর্টিকেল, অ্যানটা হইতেছে আর্টিকেল, আর আর্টিকেলের পরে একটা শব্দ থাকলে সেই শব্দটা নাউন হবে। দেখো, যে মানে শত বাধা বিপত্তি পেরিয়ে অনেক ঝামেলা রেখে তোমাদেরকে আমি পড়াতে আসি ভাই। এই পড়াতে আসাটা আসলে ফাজলামো করা না। অনেক মানে খুব কষ্ট লাগে যে এই নিজের পড়াশোনাটা বাদ দিয়ে একটা স্টুডেন্টকে পড়াতে হয়। হয়তোবা আমাদের জীবন বাস্তবতার কারণে স্টুডেন্টদেরকে আমাদেরকে পড়াতে হয়। ঠিক আছে? কিন্তু এর মানে এই না যে তোমরা এই ক্লাসগুলো গুরুত্ব না দিয়ে, আমরা বিন্দুমাত্র, আমরা বিন্দুমাত্র কোনো ক্লাসে আর্টিকেলের পরে একটা শব্দ থাকলে সেটা যেই থাক, সেটা ভার্ব থাকলেও নাউন হবে। একটা শব্দ আর্টিকেলের ঠিক একটা কাঠগোলাপ উত্তর পাইছো, আর্টিকেলের পরে একটা শব্দ সেটা যে কোনো পার্টস অফ স্পিচ থাকলেই নাউন হবে। ঠিক আছে? তো যেটা বলছিলাম যে আমরা তোমাদেরকে বিন্দুমাত্র ঘাটতি রেখে পড়াই না, যা দরকার সব পড়ানোর চেষ্টা করি। ঠিক আছে? হয়তোবা কখনো ভুলে যাই, আবার মনে করি, আবার বলি। বাট একটা কথা একটু ক্লিয়ার, সত্য কথা যেটা বলি ভাই, বিন্দুমাত্র আমরা তোমাদের সাথে মানে ফ্রি ক্লাসে যে খারাপ পেইড ক্লাস আরো অনেক কিছু দিব, আশা করে পাই তোমাদেরকে। অ্যান একটা হচ্ছে আর্টিকেল, আর্টিকেল এবং প্রিপজিশনের, এবং প্রিপজিশনের মাঝে যেটা বসে সেই আর্টিকেল এবং প্রিপজিশনের মাঝে যেটা বসে, যেটা বসে হইতেছে নাউন। আর্টিকেল মাঝে যেটা বসে কি, নাউন। ঠিক আছে? থাকবে। ইকোয়ারে টু হইতেছে মাঝে যে
এমন হচ্ছে জানি না। তোমরা এই বসে নাউন পার্টিকেল